ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। সবাইকে জানাই শুভ সকাল। তো আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো আজকে আমি একটুখানি দুধ চা বানাবো, তাই চলে এলাম দুধ চা বানাতে। আসলে কোনো দিনই তো ঠিকভাবে চা খাওয়া হয় না। তো আজকে রবিবার, ছুটির দিন, তো সবাই মিলে বেশ সুন্দরভাবে আড্ডা দেওয়া যাবে আর চাটাও খাওয়া যাবে, তাই চলে এলাম রান্নাঘরে চা বানাতে। তো এখন আমি চা বানিয়ে নেব। এখানে আমি চা বানাতে চলে এসেছি। আসলে কোনোদিনই চা তো সময় মতো খাওয়াই হয় না ঠিকভাবে, সকালবেলায় রান্না হয় সে কারণে। তো ইকু আর জিমি বলছিল আজকে নাকি একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই ওদের জন্য চলে এলাম চা বানাতে। একটু চা বানিয়ে নেব। তো আমার চা হয়ে গেছে। আমি কাপড়গুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এই যে এখানে সবার জন্য চাও ঢেলে দিলাম। এবার সবাইকে একটু একটু করে চা দিয়ে আসবো। এটা হচ্ছে একটু সোনার চা, একটু বড়া। আমি ওকে চা খেতে দিই না, তবুও চা খাবে বলে একটু দিলাম। তো সকাল সকাল চা খেলে কিন্তু মনটা বেশ ফ্রেশ থাকে, ভালো লাগে। তো চা আমার একেবারে রেডি সবার জন্য। এবার আমি চাটা দিয়ে আসবো সবাইকে। চা খেলি? চা খাওয়া হলো? দারুণ হয়েছে চা, ভালো হয়েছে চা। সকালবেলায় আমাদের সবারই চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি টেবিলে একটু নাস্তা রেডি করে নিচ্ছি। সবাই কিন্তু অপেক্ষা করে বসে আছে, নাস্তা রেডি করব, তারপর সবাই খাওয়া দাওয়া করবে। তো এখানে আমি চলে এসেছি, নাস্তা রেডি করছে, সব কিছু রেডি করে নেব, তারপর ডাকবো সবাইকে, তারপর সবাই এসে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সবাই দেখবে কথায় কথায় বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা কি সত্যি? একদমই ঠিক। আমার কাছে কিন্তু কোনোদিনই এটা একদমই ঠিক বলে মনে হয়নি, আজও কিন্তু মনে হয় না। তাই আমি বলতে একটু বাধ্য হলাম। সংসার সুখের হয় শুধু রমণীর গুণে নয়, সংসার সুখের হয় রমণ ও রমণীর দুজনেরই কিন্তু গুণে, তাই না? অনেক সময় অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমাদের সমাজে এরকম হয়ে থাকে যে সমস্ত কিছু ভালো রাখার দায়িত্ব যেন একটা মহিলার কাঁধের ওপর। সে বাড়ির বৌমা হোক বা বাড়ির স্ত্রী হোক বা বাড়ির যে কোনো মহিলা, বাড়ির একজনের দায়িত্ব কিন্তু সংসার সুখের হয় না। একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য দুটো
মানুষেরই কিন্তু দরকার হয় দেখবে। একটা মানুষ যদি আরেকজনকে সবসময় সাপোর্ট করে, ভালোবাসে, আগলে রাখে, দেখবে সংসারটা এমনিতেই সুখের হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে কি হয় বলো তো, সবসময় মেয়েদের দিকেই আঙুলটা ওঠে। কিছু হলেই বলবে সংসার কি এমনি সুখের হবে? সংসার এমনি সুখের হবে না, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু কেউ জানে না এটা, বা মনে করে না, বা বুঝতেও চায় না যে সংসার শুধু সুখের হয় রমণীর গুণে নয়, দুজনেরই গুণে, রমণ ও রমণীর দুজনকেই খুব দরকার। অনেক স্বামীরা আছে যে স্ত্রীদের প্রতি তাদের খেয়াল থাকে না, সে বাড়িতে কি করছে, কি খেলো বা না খেলো, তার দেখার কোনো দায়িত্ব নেই, জানার কোনো ইচ্ছে নেই। কিন্তু একদম এটা করা ঠিক নয়। এভাবে কিন্তু সংসার সুখের হয় না একজনের ক্ষেত্রে। সব সময় বউকে একটু আগলে রাখা উচিত, একে অপরের পাশে থাকা উচিত। সংসার সুখের করতে গেলে কিন্তু অনেক ধনের প্রয়োজন হয় না, অনেক টাকার প্রয়োজন হয় না। সংসার সুখের রাখতে গেলে, করতে গেলে শুধুমাত্র ভালোবাসার দরকার হয়। একে অপরকে সম্মান করো, একে অপরকে আগলে রেখো, ভালোবেসে রেখো, দেখবে এমনিতেই সংসার সুখের হয়ে গেছে। আমি বলবো যে আমি তো ভীষণই লাকি যে আমি একটা সাপোর্টেড বর পেয়েছি, যে সব সময় আমাকে সাপোর্ট করে, আমি যা কিছু করি পাশে এসে থাকে, সব সময় সাপোর্ট করে, তাই আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ খুশি একটা মানুষ, ভীষণ সুখী। তো সবাইকে বলবো একটু সবাই পাশে থেকো নিজের বউয়ের, তাদেরকে আগলে রেখো, দেখবে সংসারটা এমনিতেই সুখের হয়ে গেছে। দুজন মিলে একে অপরের পরিপূরক হয়ে সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, সুবর্ণময়ভাবে। সেটা কিন্তু একার ক্ষেত্রে হয়ে থাকে না। একাই কেন সব সময় কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এগুলো করে যাবে বলো তো? তাহলে কি সংসার সুখের হবে? না না, কখনোই সংসার সুখের হবে না। তার জন্য দরকার দুজনেরই, তাহলেই দেখবে সংসারটা সুন্দর হয়ে গেছে। আবার আমি অনেক ক্ষেত্রেও দেখেছি যে একটা বাচ্চা হয়ে গেছে, বউয়ের প্রতি তার কোনো খেয়াল থাকে না। এটা কি একদমই ঠিক? অনেকের ক্ষেত্রে এটা আছে, দেখবে এটা হয়ে থাকে, যে তার জীবনে সন্তানটাই সব কিছু, সন্তান হয়ে যাওয়ার পর। কিন্তু না, এটা কিন্তু একদমই ঠিক নয়। জীবনে চলার পথে শুধুমাত্র যে সন্তানই সব কিছু, এটা কিন্তু একদম ঠিক নয়। জীবনে চলার পথে জীবনসঙ্গী কিন্তু দেখবে শেষ পর্যন্ত তোমার সঙ্গে রয়ে গেছে। তাই সবাইকে বলবো আমি, সুস্থ সুবর্ণময় একটা সংসার গড়ে তুলুন, সেটা আবার বাড়ির ভিতর থেকে। দেখবে চলতে চলতে ঠিক ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাবে। তো এতক্ষণে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, বকবক করতে করতে আমার সব কাজ কিন্তু করা হয়ে গেল। এবার সবজিগুলো একটুখানি আমি ক্যারির মধ্যে ভরে নিচ্ছি, যেগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ ভীষণ গরম পড়েছে, ফ্রিজের মধ্যে না রাখলে খারাপ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।